মানে কি ঘটেছে আপনার সঙ্গে? আমি রাস্তায় আমার বাচ্চাকে আনতে যাই, মিছিল বেরিয়ে দেখে আনতে যাই, সেই সময় আমার হাত ধরে টানাটানি করে। আমি না যেতে চাইলে আমাকে রাস্তায় ফেলে মাথার চুল ধরে আমাকে চড় থাপ্পড় মারে এবং আমাকে খুন করে দিয়ে ওই রাস্তায় মেরে ফেলে দেওয়ার হুমকি দেয়। আপনাকে কি সিলতানি করা হয়েছে বলে জানিয়েছেন? অবশ্যই আমাকে ওখান থেকে নিয়ে আসতে পারলে আমার সিলতানি করে হয়তো আমাকে মার্ডারও করে দিত ওরা ওই রকম। হ্যাঁ, কেননা এখান থেকে আমি যে প্রথম দিন যখন আমি মুখ খুলেছিলাম তখন থেকে ওরা আমাকে মার্ডার করার জন্য হুমকি দিয়ে যাচ্ছে, হুমকির পর হুমকি দিয়ে যাচ্ছে। তার জন্য আমাদের গ্রামের 5টা ছেলেকে অ্যারেস্ট করে কোর্টে চালান দিয়েছে। রেখাদি, আপনি সন্দেশখালীর একজন প্রতিবাদী মুখ। বসিরহাট লোকসভায় ভারতীয় জনতা পার্টি আপনাকে প্রার্থী করেছে, কি বলবেন? দেখুন, আমি প্রথমত বলবো মাননীয় নরেন্দ্র মোদীজিকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমার মতো একজন গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য আর এই সন্দেশখালী বসিরহাট জেলার মা বোনেদের পাশে দাঁড়ানোর জন্য আমি সর্বদাই ওই মা বোনেদের পাশে থাকবো আর ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব। পরিবর্তনটাই তো জীবন, এই বাস্তব। আর রাজনীতি পরিবর্তন কোনো নতুন কিছু নেই। আমরা সবসময় পরিবর্তন জন্য লড়াই করি। পরিবর্তন স্বাভাবিক, আর সেটাকে মেনে নেওয়াটাই রাজনীতি। আমাকে বলা হয়েছিল আপনার ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি, লড়েছি, 8 বছর ধরে আছি কর্মীদের সঙ্গে, সেখানে লড়াই করতে চাই। তারপরে যা ডিসিশন নেবে পার্টি সেটাই শেষ করে। যখন আমি মেদিনীপুরে লড়তে গেছিলাম বিধায়ক, খড়গপুরে যখন সাংসদ, তখন তো বিজেপিই ছিল না। হয়তো বিজেপি আছে, এমএলএ এমপি নেতা আছে, তো সেজন্য আজকের কঠিন নয়। আমরা 18টা জিতে দেখিয়ে দিয়েছি আমরা জিততে পারি। বাংলার মানুষ অ্যাকসেপ্ট করেছে আমাদেরকে। আজকে আমাদের লক্ষ লক্ষ কার্যকর্তা আছে। এত বড় আক্রমণ লড়াইকে প্রতিহত করে তারা টিকে আছেন, আমরা এগোচ্ছেন। সেটা কঠিন নয়। হ্যাঁ, চ্যালেঞ্জ তো নিশ্চয়ই আছে। আপনার বিরুদ্ধে পশ্চিমবাংলার লোক কে জানে না, বর্ধমানের লোক জানে। প্রশ্ন হচ্ছে আমি কার বিরুদ্ধে লড়েছি? বিধানসভা লড়েছি যিনি 7 বারের এমএলএ ছিলেন, চাচাজি জ্ঞান সিং সোহন পাল, তার বিরুদ্ধে জিতেছি। লোকসভা জিতেছি বাংলার একজন প্রসিদ্ধ নেতা আমাদের মানস ভূঁইয়া, তিনি মন্ত্রী আছেন, আগে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, আমার চেয়ে সিনিয়র অনেক সব দিক দিয়ে। তার বিরুদ্ধে আমি লড়েছি, জিতেছি। ঠিক না? আমার কাছে প্রতিপক্ষকে সেটা বড় কথা নয়। আমি মোদিজির প্রতিনিধি হিসাবে লড়াই করতে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। মোদিজির উন্নয়নকে পৌঁছে দেওয়ার জন্য আমার চেনা। আমি আসানসোলে এতে দুর্গাপুরেতে RSS-এর প্রচারক হিসেবে কাজ করি। সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরেছি। কেন কোনো নতুন কিছু না। আমি রাজ্য সভাপতি থেকে আরম্ভ করে আজ পর্যন্ত 8 বছর ধরে গ্রামেগঞ্জে ঘুরেছি। বেশিরভাগ গ্রামে জানা আছে, লোক আমাকে চেনে, আমিও চিনি, রাস্তাঘাট লোকজন চিনি। নতুন কিছু না। বৈঠক যারা করার তারা করছেন, যারা সিদ্ধান্ত নেওয়া তারা নিচ্ছেন। আমাকে প্রার্থী করা হয়েছে এমপি সিটের জন্য। আমাকে এমপি হিসাবে জিতে একটা আসন দিতে হবে, যাতে প্রধানমন্ত্রী 370 বলেছেন, সেই টার্গেট আমরা পার করতে হবে। পার্টির অনেক হিসাবপত্র থাকে, ব্যক্তি হিসাবে, লোক হিসাবে, জায়গা হিসাবে, তারা সেটা হিসাব করে যেটা ঠিক মনে করেছেন সেটা। কিন্তু পুরোনো আসলে থাকলে কোথাও আপনার অ্যাডভান্টেজ বা সুবিধা হতো না? আপনার চেনা মাটি। অ্যাডভান্টেজ তো থাকেই। আমি তো বললাম, যখন পার্টি ছিল না, তার চেয়েও কঠিন প্রতিপক্ষ ছিল, তখন আমি লড়াই করে জিতেছি। জেতার জন্য আমি লড়াই করি, এবারে তাই হবে। অচেনা মাটিতে অসুবিধা হবে তো? 5 জায়গায় আমি ছিলাম, অচেনা বলে কিছু। কুচবিহার থেকে কাকদ্বীপ অবধি সব জায়গায় আমি ছিলাম। সকালেই বর্ধমান চলে যাচ্ছি। লড়াই তো লড়াই, ওখানেই বডি ফেলে দেবো। কর্মীরা অপেক্ষা করছেন আমার জন্য। আজকেও সারাদিন বসেছিলেন, ওনারা ভেবেছেন ওদের ডিক্লিয়ার হয়ে যাবে, রাস্তায় বসেছিলেন স্বাগত করার জন্য। তো আমি কাল সকালে যাবো, কাল 10টায় আমি শক্তিগড় পৌঁছাবো, তারপরে আমার প্রবাস শুরু হয়ে যাবে। চাওয়া পাওয়া বা অধিকার থাকলে এই ধরনের কথা ওঠে। স্বামী স্ত্রীর মধ্যে অভিমান হয়। পার্টি আমাকে অনেক কিছু দিয়েছে। পার্টি যদি আমার একটু আশা করে একটা এমপি সিট জিতে দেওয়ার, সে যেখানে দেবে সেখান থেকে জিতে, তখন সেই লড়াইটাই করবো। কিন্তু মান অভিমানের নয়। আমাকে একজন পার্টির সৈনিক হিসাবে যে দায়িত্ব আছে সেটা আমি পালন করেছি। এটাও জন্য যে আমি মাটি তৈরি করে বাকিদের জায়গা দিই। বহু লোককে পার্টিতে নিয়ে এসেছি, নেতা বানিয়েছি, এমএলএ এমপি বানিয়েছি। সেরকম পার্টির আমার ভরসা আছে যে এখানে যেখানে পাঠানো হবে এখানে সে জিতে আসবে। এটা আমার গর্বের ব্যাপার যে আমার পার্টি ভরসা করেছে। কঠিন জায়গা হয়তো দিয়েছে মানে আলুলাই যে আমাদের সিনিয়র এমপি ওখান থেকে ছিলেন, তো পার্টি তাকে অন্য কাজ দেবে। আমাকে বলেছে ওখানে লড়তে, আমি লড়ছি। তিনিও আসবেন, বলছে আমি আসবো, তোমার সঙ্গে প্রেস কনফারেন্স করবো। ওনার আশীর্বাদ আমি চেয়েছি। 15 দিনে ওই সিট জিতেছিলেন। আমার কাছে তো 1.5 মাসের বেশি সময় আছে। আর মাটি তৈরি আছে আমাদের সারা পশ্চিমবাংলা, বিজেপির জন্যই খোলা আছে, বাকিদের অস্তিত্ব রক্ষার লড়াই।
दल भारतीय जनता पार्टी नेता माननीय नरेंद्र मोदी जी के, अमित शाह जी के, जेपी नड्डा जी के, पश्चिम बांगला बीजेपी सुकांत मजुमदार, शुभेंदु अधिकारी অপোজিশন লিডার, আমাদের ওজিএস অমিতাভ চক্রবর্তী মহাশয়কে, আমাদের অল ইন্ডিয়া ওজিএস আমাদের দলের প্রত্যেকটা কর্মী সদস্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি। দল আমার উপরে বিশ্বাস রেখে আমাকে দায়িত্ব দিয়েছে। প্রত্যেকটা কর্মী, জেলা সভাপতি থেকে নিয়ে সমস্ত মোর্চা সভাপতি থেকে নিয়ে মোর্চা এক একটা কার্যকর্তা থেকে নিয়ে মহিলা সদস্যদের থেকে নিয়ে প্রত্যেকটা কার্যকর্তা, এখানকার মানুষ তারা চেয়েছিলেন ব্যারাকপুর থেকে আমি প্রার্থী হয়ে লড়ি, তাদের আশীর্বাদ নিয়ে লড়বো। আর নিশ্চিতভাবে যেভাবে 2019-এ জয় দিয়েছিল মানুষ আমাকে, তার থেকে অনেক বেশি মার্জিন নিয়ে এবার জয় সুনিশ্চিত করব। প্রত্যেকটা মানুষের দরবারে যাব। যেভাবে ব্যারাকপুরটাকে ধ্বংস করা চক্রান্ত হয়েছিল, সেই সমস্ত ধ্বংসটা বৃথা গেল। আবার আমি সমস্ত যারা নেতৃত্ব কর্মী সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এবার মার্জিন অনেক বাড়বে, 1 লাখের উপরে মার্জিনে জিতবো আমি, নিশ্চিত আছে। মানুষের সমর্থন, মানুষের আশীর্বাদ থাকবে। প্রচার কবে থেকে শুরু করবেন? আমার প্রচার অনেকদিন ধরে শুরু আছে। আমার বিশ্বাস ছিল দল আমার উপরে ভরসা রাখবে, আমাকে নমিনেশন দেবে, তাই আমি অনেকদিন আগে থেকেই আমি প্রচারে নেমেছিলাম। কিন্তু অফিসিয়ালি ঘোষণা আজকে হয়েছে, তার জন্য অপেক্ষা করছিলাম। নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উৎসবের মেজাজে মজদুর ভবন, কি বলবেন? সবাই উৎসব পালন করছে। আপনি দেখুন সকাল থেকে উৎসব মেজাজে আমরা ছিলাম। বসন্ত উৎসব সঙ্গে সঙ্গে সবাই আজকে নাম ঘোষণা হওয়াতে সবাই করছে। দেখো, রাজনীতিতে যারা মানে ভোটের সময় রাজনীতিতে নামে তাদের জন্য সমস্যা আছে। আমরা 24/7 রাজনীতি করার লোক, আমরা মানুষকে সঙ্গে সবসময় থাকি। এই জন্য আমাদের জন্য ভোট কালকে হোক আজকে হোক সেটা কোনো সমস্যা নেই। দেওয়াল যত লিখেছে তৃণমূল কংগ্রেস, তত মানুষ যদি ওদেরকে ভোট দিয়ে দেয় তাও দেখবে। আপনার বিরুদ্ধে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, কিভাবে লড়াই হবে? পার্থ ভৌমিককে আমি লড়াই তো মনেই করি না। পার্থ ভৌমিক তো লড়ছে না, লড়ছে আমার এগেনস্টে এখানে পুলিশ কমিশনার, এখানকার পুলিশ আর গুন্ডা। পার্থ ভৌমিক কে? পার্থ ভৌমিক তো কোনোদিন কোনো মানুষকে ভালোই করে, কোনো তৃণমূল কর্মীকেও ভালো করেছে। এখানে ব্যারাকপুরের কোনো ইন্ডাস্ট্রি জন্য কোনো কাজ করে, এখানে ব্যারাকপুরটাকে সর্বনাশ জায়গা পৌঁছাবার জন্য সবসময় তার চেষ্টা থাকে। একটা লুটের রাজ কায়েম করেছে, পুরো এলাকার মধ্যে তোলাবাজ এক্সটর্শনিস্টদেরকে জায়গা করে দিয়েছে। পঞ্চায়েত ভোট, মিউনিসিপ্যালিটি ভোট যেভাবে মানুষ তার উচিত জবাব ভোটের ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে, বটমের মাধ্যমে দিয়েছে। পুলিশের সঙ্গে লড়াই কেন? এখানে তো পুলিশই লড়ছে। 400 লোককে এখন পর্যন্ত 107 কেটেছে। তার বয়স 50 বছর, কারো 70 বছর, 60 বছর, সে 110-এ আসামি বানিয়েছে। এখানে লড়ছে তো পুলিশ, বাংলায় পুলিশই লড়ছে। বাংলায় তৃণমূলের কর্মী আর তৃণমূল সমস্ত যারা পুরনো কর্মী দীর্ঘদিন ধরে সিপিএম এর বিরুদ্ধে যারা লড়াই করেছিল তাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আর তোলাবাজরা সামনে চলে এসছে। 10% লোক লুটছে আর 90% লোক বেচারা বসে দেখছে আর দুর্দশার জন্য তারা তাদের চোখে জল পায়। কি বলে এবার ভোট চাইবে? ভোটটা তোদের কাছে গিয়ে দুর্নীতি, পার্থ ভৌমিকের লুট, এলাকার সন্ত্রাস, গুন্ডা পুলিশের রাজ, চাকরি চুরি, কয়লা চুরি থেকে ক্যাটেল স্মাগলিং থেকে নিয়ে
সন্দেশখালী থেকে নিয়ে সিএ যে মানুষের অধিকার দিয়েছে সবটাই সামনে রেখে এখানে লড়াই হবে। ব্যারেকপুরের মানুষ পার্থ ভৌমিককে বিরুদ্ধেই ভোট দেবে, এটা আমরা জানি। কারণ পার্থ ভৌমিক কারো হয়ে কোনোদিন কোনো ভালো কাজ করি। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের কিভাবে পাশে পাবে? সব কথা তো আপনাকে জানানো উচিত না, আপনি দেখবেন রেজাল্টের মধ্যে পেয়ে যাবেন। প্রশাসনকে কিভাবে আমি তো নতুন ইলেকশন লড়ছি না, সরকারের থেকে মাত্র 2টো ইলেকশন লড়েছি, বাদ বাকি সব সরকারের বাইরে থেকে লড়েছি। তখনও জিতেছিলাম, এখনো জিতবো। নিশ্চিত ভাবে দেখবেন, ভোটের দিন তো আমারই ম্যাজিক চলে, তার আগে উপরে প্রধানমন্ত্রী ম্যাজিক চলে। আপনার ধারণা হতে পারে, কিন্তু আমার সঙ্গে সবার যোগাযোগ সবসময় থাকে। সোমনাথ স্যাম আপনাকে নিয়ে প্রচুর ক্ষোভ দেখিয়েছিল, এখন কি এটা নিয়ে চুপচাপ আপনি ম্যানেজ করে ফেললেন? দেখুন, সোমনাথ স্যামের দোষ আমি দিই না, কারো দোষ দিনে যারা উল্টো পাল্টা বলছিল, এ সবটাই ক্যামেক স্ট্রিট করাচ্ছিল, সবটাই ক্যামেক স্ট্রিটের ইশারায় হচ্ছিল, এরা সবাই জানে, আমরা প্রচারে কোথায় কোথায় যাবেন, কিভাবে যাবেন? সঙ্গে থাকবেন, আপনি দেখবেন প্রচারে কিভাবে বড়মার মন্দিরে পুজো দিয়ে শুরু করবেন। নিশ্চয়ই কালকে বড়মা মন্দিরে প্রথম পুজো করতে যাব। কখন যাবেন? কালকে সকালে 10টার সময় যাব পুজো করতে। বলছি তো, আপনি যখন 2019-এ যখন তৃণমূল থেকে বিজেপিতে গেলেন, দেখা গিয়েছিল অনেক বিজেপি কর্মী আপনার হাত ধরে বিজেপিতে ঢুকে গেছে, বেশ কিছু নেতা নেত্রীও আসছে, এরকম কোনো সম্ভাবনা আছে? ওয়েট করুন, সব পাতা একদিন খোলা যায় নাকি, সময় আসলে খুলে দেবো। মথুরাপুরের মাটিতে প্রধান ইস্যু কি থাকবে? ইস্যু অনেক আছে, আমাদের 2 মাসের উপর প্রচার করব আমরা, তো সেখানে ইস্যু তো প্রচুর আছে। দুর্নীতি প্রধান ইস্যু, কর্মসংস্থান নেই, বেকারদের যেভাবে রাস্তায় তারা আন্দোলন করছে, যারা যোগ্য চাকরি প্রার্থী তারা আন্দোলন করছে, এখান থেকে প্রচুর মানুষকে বাইরে অন্য রাজ্যে কাজে চলে যেতে হচ্ছে, কাউকে মধ্যপ্রাচ্যে চলে যেতে হচ্ছে। আর আমাদের রাজ্য সরকার সেভাবে আগামী যে ভবিষ্যৎ যারা আমাদের যুব প্রজন্ম তাদের জন্য কোনো পরিকল্পনা নেই। সুতরাং সাধারণ মানুষের একেবারে রুটি রুজি থেকে শুরু করে একেবারে বেসিক নিড যেগুলো আছে সেগুলো সবই ইস্যু আছে। এগুলো ক্রমশ আমরা প্রচার করতে করতে সেগুলো আমরা তুলে ধরবো মানুষের কাছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ পার্টি। সেই পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে এই আবার নির্বাচনে লড়ার, লোকসভা নির্বাচনে লড়ার সুযোগ দিয়েছে। এটা আমার কাছে বিরাট একটা সুযোগ, মানুষকে সেবা করার একটা অপরচুনিটি আমাকে দিয়েছে আমার পার্টি। এই জন্য আমি সকল স্তরের কার্যকর্তা, আমার জেলার সমস্ত কার্যকর্তা এবং আমার রাজ্যের নেতৃবৃন্দ এবং সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং জেপি নাড্ডাজি আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ, তাদেরকে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ। আপনারা যে সুযোগটা দিয়েছেন আমাকে, আমি চেষ্টা করব প্রাণপণে আমার তন মন ধন সমস্তভাবে আমি এই দেশের জন্য সেবা করার যে অপরচুনিটি সেটা যেমন করব, নির্বাচনেও আমি সমস্তভাবে আমার সমস্ত কিছু দিয়ে আমি লড়ব।